আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে কাপকেক বানানো হয়। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিচ্ছি, বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি, মধু নিয়ে নিচ্ছি, আর এখানে চিনি, আর এই যে বাটার, আনসল্টেড বাটার। অবশ্যই রুম টেম্পারেচারে থাকবে। আর এখানে ডিম নিয়ে নিচ্ছি 3 পিস। তো মাইক্রোওভেনে দেবো, মাইক্রোওভেনে দিয়ে বাটারটা মেল্ট করে নেব, যাতে আমার মেল্ট করে নেব। দেখেন বাটারটা আমি কিন্তু মেল্ট করে নিছি, একদম পারফেক্ট। বেশি না, রুম টেম্পারেচারে বাটারটা থাকবো। মাত্র 30 সেকেন্ড দেবে ডিম ভেঙে নেবো। এই যে আমি ডিম 3টা ভেঙে নিতেছি। তারপরে যে ডিমটা আমার মোটামুটি ডিমটা এভাবে সুন্দর ওই পার দিয়া এরকম দিয়ে একদম পুরো দিয়ে দেবো। এই যে আমার চিনিটা অল্প অল্প করে চিনি দিব, আর এরকম করে লাড়াচাড়া করবো। যে কিছু পুরো চিনিটা যখন মিক্স হয়ে যাবে তখনই পরে কি দিয়ে দিব আমি সেটা দেখা দিচ্ছি। একে একে সবগুলো দিয়ে দিব। আমি এখন এই যে মধুটা দিয়ে দিব। দেখেন আমার কিন্তু পুরো ফেনা ফেনা বানিয়ে ফেলেছি। মধুটা দিয়ে দেওয়ার পরে শুনবি এই যে মিক্স করে নিবেছি। মিক্স করে নেওয়ার পরে এই যে মধুটা দেওয়ার পরে এই যে আমি এখানে মেল্ট করে রাখছিলাম বাটার, সম্পূর্ণ বাটারটা দিয়ে বাটারটা এইভাবে দেবেন। আর এরকম লাড়াচাড়া করবেন, এভাবে দেবেন আর লাড়াচাড়া করবেন। দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং আপনার মিক্সারটা অনেক সুন্দর। এই যে লবণটা আমি এখানে দিয়ে দিতেছি। লবণটা দেওয়ার কারণ হইতেছে যে টেস্টটা ব্যালেন্স মোটামুটি। আমি এখন এখানে এই যে আমার ময়দাটা বাইবে রাখছিল, ময়দাটা সম্পূর্ণটাই দিয়ে দেবো। এই যে বেকিং পাউডারটা আমি দিয়ে দিতেছি। বেকিং পাউডারটা সবসময় ময়দার সাথে দিতে হয়। এভাবে পরে মিক্স করে নিতে দিব। এরকম করে সাইডে যত থাকবো সম্পূর্ণটা এভাবে খাঁচাইয়া মাঝখানে আনতে দিব। এখন আমি জাস্ট 20 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে আমি এটা মোল্ডের মধ্যে ঢেলে দেবো। 20 মিনিট পর তেলটা ঢেলে নেবেন, নিয়ে যে টিস্যু দিয়ে জাস্ট এরকম করে ঘুরে যাতে টিস্যুতে আবার টিস্যু যেন না থেকে যায় ভিতরে, এভাবে করে নেবেন সবগুলো। 20 মিনিট পর ফিরে আসলাম আবার। এখন আমি র্যাপিংটা উঠাইতেছি। র্যাপিংটা উঠানোর পরে এখানে একটু লাড়াচাড়া দিতে দিব। দেখেন কত বাবু একটা পলি নেব। এই যে পলি, সো ওই পলিটার ভিতরে আমি সবগুলো ঢেলে দেবো। এর জন্য তারপরে পলিটার যে একদম গোড়ার একটা অংশ, যে কোনো একটা কোণা আমি কেটে দেবো। কিন্তু চামচ দিয়ে অতটা লেভেল ভালো হয় না দেখে আমি এই পলিটা নিচ্ছি, যা আমি এখন সুন্দর মতো ঢেলে দিতেছি। দেখেন এইভাবে, যা আপনি কখনো চামচ দিয়ে করতে পারবেন না। জাস্ট এরকম করে সুন্দর মতো, আসলে না বানাইলেই বুঝবেন না। এই যে দেখেন বিশ মিনিট পরে দেখাচ্ছি আপনাদের। মোটামুটি আবার হয়ে গেছে একদম পারফেক্ট। যে দেখেন আমি এখন ওভেন থেকে বের করে নিতেছি। এখন কেক কুটাই ফেলাইলাম, কতটা সফট হয়েছে। আমি এখানে নিয়ে নিচ্ছি পাউডার সুগার, আর এই যে লেমন, ইয়েলো লেমন। আমি লেমন এছাড়া করবো লেমন জুস আর পাউডার সুগার উপর দিয়া এভাবে সহজ মনে হয়েছে আমি এটা দিচ্ছি। এই যে পাউডার সুগার দেওয়ার পরে পারফেক্ট দেখেন হয়ে গেছে। এখন একটা ভেঙে আমি দেখাই যে কেমন হইলো।